সোনারগাঁওয়ের তরুণ হিসেবে তুহিন মাহমুদ ভাইকে আমরা আগামীর সংসদে দেখতে চাই। সোনারগাঁওয়ে তুহিন মাহমুদের, সোনারগাঁওয়ের মানুষদের মর্যাদাকে কেড়ে নেওয়া হয়েছিল। এই সোনারগাঁওয়ে গত 16 বছর ধরে সোনারগাঁওয়ের মানুষদের কোনো ধরনের মানবিক মর্যাদা ছিল না। তারা ছিল শোষিত, তাদেরকে শোষণ করেছে আওয়ামী লীগের ক্যাডারেরা, যুবলীগের ক্যাডারেরা, লীগের ক্যাডারেরা, ফ্যাসিবাদের ক্যাডারেরা, যারা এই সোনারগাঁওয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে শোষণ করত। এবং এই শোষণ করার কারণে আমরা এই সোনারগাঁওয়ের যে ধরনের উন্নতি করা প্রয়োজন সেই উন্নতি আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি এই সোনারগাঁওয়ের মধ্যে আমাদের যে সম্ভাবনার দ্বার উন্মোচিত করা প্রয়োজন সেই দ্বার উন্মোচিত তখনই হবে যখন আমরা এই সোনারগাঁওয়ের মধ্যে আমরা যোগ্য প্রতিনিধিকে বাছাই করতে পারবো। আমরা চাই এই সোনারগাঁওয়ের মধ্যে আর কোনো মুজিববাদী ক্যাডার এই সোনারগাঁওয়ের প্রতিনিধি হতে পারবে না। এই সোনারগাঁওয়ের মধ্যে প্রতিনিধি হতে হবে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি সোনারগাঁওয়ের মধ্যে সমৃদ্ধি স্থাপন করবেন এবং সোনারগাঁওয়ের মানুষদের, মাটি ও মানুষদের ভাষায় কথা বলবেন। প্রিয় উপস্থিতি, আমরা এই বর্তমান বাংলাদেশে মুজিববাদী প্রেতাত্মাদের যে নিষ্পেষণ আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, সেই নিষ্পেষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। মুজিববাদীরা আবারও জাগ্রত হতে চায়। তারা গত পরশু 16 জুলাই তারা কিভাবে গোপালগঞ্জে হামলা করেছিল আমরা তা দেখেছি। আমরা বলতে চাই, হামলা করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জয়গান সারা বাংলাদেশ ব্যাপী শুরু হয়েছে, সেই জয়গানকে কখনোই নিঃশেষ করা যাবে না। এই তরুণরা মৃত্যুকে ভয় করে না, এই তরুণরা আওয়ামী লীগকে ভয় করে না, এই তরুণরা মাফিয়া তন্ত্রকে ভয় করে না। তারা সেই মাফিয়া তন্ত্রের চোখ উপড়ে ফেলে বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা বলতে চাই, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাদেরকে হামলার ভয় দেখিয়ে লাভ নেই, আমাদেরকে মাফিয়াদের ভয় দেখিয়ে লাভ নেই, আমাদেরকে মামলার ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মৃত্যুকে জয় করে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য আমরা কাজ করছি। এবং আমরা বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকল বাধা বিপত্তি, মামলা হামলা ভয়কে উপেক্ষা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং সেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনারগাঁওয়ের বাসিন্দারা তারা অগ্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হবে। আমরা বলতে চাই, বর্তমান সময়ে আমরা যে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করেছিলাম, আমরা দেখতে পাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে বর্তমান বাংলাদেশে সেই নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে পারিনি। আমরা এই অভ্যুত্থানের যে সরকার ছিল সেই সরকার 1 বছর পরে এসে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আমরা বলতে চাই, অবিলম্বে শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই সোনারগাঁওয়ের তরুণরা, সোনারগাঁওয়ের যুবকরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে। সেই তরুণদেরকে অবশ্যই আমাদেরকে সংসদে পাঠাতে হবে। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই, অবশ্যই সোনারগাঁওয়ের তরুণ হিসেবে তুহিন মাহমুদ ভাইকে আমরা আগামীর সংসদে দেখতে চাই। সেই জন্য আমরা সোনারগাঁওবাসীর প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা তুহিন ভাইকে সমর্থন দিবেন। আপনাদের সমর্থন এবং সহযোগিতায় এই সোনারগাঁওকে আমরা সমৃদ্ধির সোনারগাঁওয়ে পরিণত করতে চাই, একটি উন্নয়নশীল সোনারগাঁওয়ে পরিণত করতে চাই, যে সোনারগাঁওয়ে আর কোনোদিন কোন শামীম ওসমান কখনো আধিপত্য বিস্তার করতে পারবে না। সোনারগাঁওয়ে আর কোনোদিন মাফিয়াদের জন্ম হবে না। যে সোনারগাঁওয়ে আর কোনোদিন লুটের আওয়ামী লীগের জন্ম হবে না। এই সোনারগাঁওয়ে জন্ম হবে নাহিদ ইসলামদের, এই সোনারগাঁওয়ে জন্ম হবে সাকির হাসনাদের। এই সোনারগাঁওকে আমরা বিপ্লবীদের আতুর ঘরে পরিণত করতে চাই।